والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين كما محمد الولد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করলেন এজন্য দিন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন বেগাইরে হিসাব নিয়ামত দান করেছেন মুমিন মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের যখন শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন আর যদি না শুকরি করে ইবাদত পেয়ে আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করার পর শুকরিয়া আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্ত আযাবে গ্রেফতার করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লু নাফসিন হুদাহা ওয়া
মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষগুলোকে লাআমলা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লু নাফসিন হুদা। আমি দুনিয়ার সবগুলো মানুষকে, আমি আল্লাহ চাইলে সবগুলো মানুষকে হেদায়েত দিয়ে দিতে পারতাম, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নাম, কিন্তু এই কথাও আমার সত্য যে লাআমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করেছি, এই জাহান্নাম আমি পরিপূর্ণ করব। লাআমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জিন এবং ইনসান দিয়ে, মানব এবং দানব দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গত জুমায় আলোচনা করেছিল শিরক বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সবগুলো মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যা ইচ্ছা যাকে ইচ্ছা ক্ষমা করে দিব, কিন্তু যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করেছে তাকে ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে হিন্দু বানাইতে পারতেন, বৌদ্ধ বানাইতে পারতেন, খ্রিস্টান বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছে। মুসলমান কেন বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য একটা আগেই সার্টিফিকেট দিয়েছেন যে আমরা কি মুসলমান। আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাইতেন, বৌদ্ধর ঘরে পাঠাইতেন, খ্রিস্টান নাস্তিক মুরতাদদের ঘরে পাঠাইতেন, তাইলে কি আমরা বলতে পারতাম আমরা জান্নাতে যাব? বলতে পারতাম? কখনো পারতাম না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন হেদায়েত, এটার যদি শুকরিয়া আদায় করতে করতে কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়ে যায়, তারপরও যদি আল্লাহর সিজদা করতে থাকি, তারপরও এই হেদায়েত যে আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়েছে এটার শুকরিয়া আদায় করেও শেষ করে যাবেন না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে অন্য অন্য ধর্ম মধ্যে যদি জন্মগ্রহণ করাইতেন, তাহলে আমরাও সেই ধর্মকেই বিশ্বাস করতাম, এই ধর্মকে অনুকরণ করতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে থেকে এই জন্মলগ্ন থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। গত জুমায় আলোচনা করেছিলাম শিরক বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একজন ব্যক্তির কথা উল্লেখ করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান নামে একজন ব্যক্তির কথা, একজন জ্ঞানী ব্যক্তির কথা কোরআনুল কারীমে এনেছেন, যার নাম দিয়েছেন, সেই সূরাটার নামই হয়েছে সূরাতুল লুকমান। একজন কীর্তদার ছিলেন, আবু সিরিয়ার একজন কীর্তদার ছিলেন। কার চেরার কাজ করতেন, কার চিত্তেন, মানুষের দাস ছিলেন, ছাগল চড়াইতেন, গরু বকরি চড়াইতেন, মানুষের কাজ করে দিতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যে সন্তান দান করেছিলেন, সন্তানকে তিনি উপদেশ দিচ্ছিলেন। উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোরআনে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদ স্মরণ করুন, খেয়াল করুন, ওয়া ইন ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নবী মুহাম্মদ আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন লুকমান তার প্রিয় পুত্রকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার পুত্র, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করো না, নিশ্চয়ই শিরক হলো মহা জুলুম। আল্লাহর সাথে যে জুলুম করে, আল্লাহর সাথে যে শিরক করে, সে কখনোই জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের কথা যখন তুলে ধরলেন, লুকমান যখন তার পুত্রকে আদেশ করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই কথাগুলো জানাচ্ছিলেন, আমরা যেন বাবা মার কথা শুনি, বাবা মার বাধ্য হই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর উপদেশটা দিয়ে একটু মাঝখানে ব্রেক দিলেন, একটু মাঝখানে আল্লাহর আদেশগুলো দিয়ে দিলেন। কি আদেশ দিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা মাতা পিতার কথা শুনি, বাবার যেন বাধ্য হই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান
ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে তো আদেশ দিয়েছি, উপদেশ দিয়েছি, তাদেরকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি ওয়াসাইনাল